আসসালামু আলাইকুম। আজকে কয়েকজন বন্ধু মিলে, গ্রামের বন্ধু বান্ধব মিলে পাশের গ্রামে একটা ফাস্টফুড করেছে, যেখানে গ্রিল, নান, তন্দুর বিক্রি করে। তো সবার ইচ্ছা ওখানে খাবে। তো আমার আগ্রহ ছিল না। সাধারণত আমি গ্রিল এটা পছন্দ না। গ্রিল, মুরগি, চিকেন চাপ এগুলো পছন্দ না। তারপরও যাওয়া। তো খেতে বসে আমি যে পিসটা পাইছি গ্রিলের, বুঝতে পারি নাই। তো খাচ্ছি, মাংসটা গ্রিল থেকে মানে আগলা হয়ে যাচ্ছিল, ছুটে আসতেছিল, ইজিলি সফটভাবে ছুটে আসতেছিল। সাধারণত গ্রিল থেকে এত এইভাবে মাংসটা ছুটে আসে না। হুম। তো খাচ্ছি, তো পাশের বন্ধু সে বললো কেমন জানি গন্ধ। তারপর আরো তিনজন বললো কেমন জানি গন্ধ। পরে আমার কিছুটা খাওয়া শেষে কি গন্ধ দেখি। তো গ্রিল খাওয়া খুব পছন্দ করে পাশের বন্ধু। তো গ্রিল খাওয়া বাদ দিয়ে এক্সট্রা ডাল নিয়ে গ্রিল খাচ্ছিল, রুটি খাচ্ছিল, তন্দুর রুটি খাচ্ছিল। তো পরে আমি বললাম যে কি ব্যাপার, ও এত পছন্দ করে গ্রিল খায় না। তাই আমি গ্রিলটা পরে টেস্ট করার জন্য কি হয়েছে মুখে দেওয়ার পর মুখে চাবান দিছি। চাবান দেওয়ার পরে আমার মুখে মনে হচ্ছে যে মৃত প্রাণীর গোস্ত মুখে দিলে যে মৃত প্রাণীর যে দুর্গন্ধ, এরকম একটা দুর্গন্ধ ছিল। আমি সাথে সাথে বমি করে দিলাম। তারপরে এইভাবে ঘটনা ঘটলো। তারপর দোকানদার স্বীকার করলেন যে আমি যার কাছ থেকে মুরগি আনি, সে ফার্ম থেকে মুরগি আনি, তো সেই ফার্মে মুরগি হয়তো রাত্রে কোনোটা মারা গেছে, সে আমাকে সকালবেলা ওই মুরগি, মরা মুরগি সহ অন্যান্য মুরগি জবাই করে দিয়ে দিচ্ছে। তো এই মুরগির গোস্ত রাত্রে মারা যাওয়ার কারণে ব্যাকটেরিয়া জন্মে বিষাক্ত হয়ে গেছে। খাওয়ার পরে থেকে পেটে ব্যথা, আমার বুকে প্রচণ্ড ব্যথা, পেটে ব্যথা। খবর নিয়ে শুনলাম অন্যান্য বন্ধু বান্ধবেরও একই অবস্থা। তো আপনারা যারা গ্রিল, চিকেন চাপ এগুলো খান রেস্টুরেন্টে, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। কারণ এখন রেস্টুরেন্টগুলোতে আসলে মরা, পচা, বাসি এগুলা খাবার অনেক সময় পরিবেশন করে থাকে। আগে থেকেই করতো, এখনো করে, এটাই স্বাভাবিক। হোটেলগুলোতে এগুলোই চলে। তো আপনারা সাবধান হবেন।